अष्टमस्कन्ध नवमोऽध्याय। श्रीशुक उवाच एकदा गृहदासीषु यशोदानन्दगेहिनी कर्मान्तर नियुक्तासु निर्ममन्थ स्वयं दधि। একদিন গৃহদাসীগণ অন্য কর্মে নিযুক্ত হলে নন্দ গৃহিণী মা যশোদা নিজের হাতে দধি মন্থন করতে আরম্ভ করলেন। এই মাস গৌড়ীয় বৈষ্ণবের কাছে অত্যন্ত পবিত্র শ্রী দামোদর মাস। তাই আমার উপর আদেশ হয়েছেন এই 2 দিন এই দামোদর লীলার কথা নিবেদন করতে। আমাদের কাছে অত্যন্ত পবিত্র এই মাসে শ্রী ভগবান নিজে বন্ধন স্বীকার করে জীবের বন্ধন মোচন করেছিলেন। যাদের বন্ধন মোচন করেছিলেন তাদের নিজের কোনো ভজন যোগ্যতা ছিল না, একটি তাদের সম্বল ছিল, তারা অনিচ্ছাকৃতভাবেও সাধু সঙ্গ করেছিলেন। তাই সেই ক্ষণকালের সাধু সঙ্গ তাদের ভগবত চরণ পাইয়ে দিলেন। তারা ইচ্ছে করে করেন নাই মা, দেবর্ষির সঙ্গ ঘটে গিয়েছিল। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। ভগবানের এই যে ভক্ত বাৎসল্য, ভক্ত রক্ষার জন্যে, ভক্তের বাক্য রক্ষার জন্যে ভগবানের এই যে ব্যগ্রতা, তা গোস্বামীপাদ এই প্রথম শ্লোকেই কিন্তু আমাদের ইঙ্গিত দিয়েছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। একদিন গৃহদাসীগণ অন্য কর্মে নিযুক্ত হইলে, কোন দিন? চক্রবর্তীপাদ বললেন দীপমালিকা মহোৎসব দিনে, সামনেই আসছেন সেই দিন। কর্মান্তর নিযুক্তাসু, অন্য কর্মে নিযুক্ত। কোন কর্মে? গোস্বামীপাদ বললেন ইন্দ্রযজ্ঞ আদি কর্মে। দীপমালিকা মহোৎসব দিনে দাস দাসীগণ সকলে অন্য কর্মে গিয়েছেন, ইন্দ্রযজ্ঞ আদি কর্মে। এই সুযোগে মা যশোদা নন্দগেহিনী, নন্দগৃহিণী মা যশোদা। নন্দের গৃহিণী তো একজনই, নন্দের তো অনেক গৃহিণী নয়। শুধু নন্দগৃহিণী বললেই হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যশোদা। তা বললেন না, বললেন যশোদা নন্দগৃহিণী। দই পাক দিচ্ছেন কে? যশোদা। কোন যশোদা? নন্দগৃহিণী যশোদা। তো যশোদা কি আর কেউ আছেন? না। তাহলে একটা কথায় দুবার বোঝাবার কি দরকার? কারণ হলো এখানে যশোদা শব্দটি বসালেন, এই লীলাটি কোন লীলা? এই লীলাতে মা যশোদা কৃষ্ণকে যশ দান করবেন।
মধ্যখানে ভগবান দেন তো। এই লীলাতে মা যশোদা কৃষ্ণকে যশ দেবেন, তাই তিনি যশোদা। যশ দান করেন যিনি, কীর্তি দান করেন যিনি, অর্থ আছে তো। তাহলে যশ দেবেন, কি যশ? যে ভগবান ভক্তবৎসল নিজে বন্ধন স্বীকার করে জীবের বন্ধন মোচন করবেন, এই যশ মাই দান করবেন। মা না বাঁধলে কি গোপাল নলকূপের মণিগ্রীবকে উদ্ধার করতে পারতেন? তা মা বাঁধলেন, তাই গোপাল পারলেন। মা দান করলেন যশ, তাই যশোদা। নন্দগেহিনী, বেশ যশোদা বলেছ, আমরা তো বুঝেছি যশোদা, যশ দান করেন যশোদা। ও নন্দগৃহিণী কেন? আমরা বলতে পারি যে এত সুন্দর একটা লীলা হবেন, দামবন্ধন লীলা, আর সেই লীলায় নন্দ মহারাজ উপস্থিত থাকবেন না? এমন সুন্দর লীলার সাক্ষী নন্দ মহারাজ হবেন না? তিনি চলে গেলেন আলাদা জায়গায় যজ্ঞ করতে, আর এখানে এমন সুন্দর একটা লীলা হচ্ছে, নন্দ মহারাজ থাকতে পারেন না? তাহলে তিনি কি বাৎসল্য রসের ঘনীভূত বিগ্রহ নন? হ্যাঁ, নন্দ মহারাজ বাৎসল্য রসের ঘনীভূত বিগ্রহ। কিন্তু কি জানো, যদি নন্দরাজা থাকতেন তাহলে এই লীলাটা বোধ হয় হতো না। কারণ একটা ভাণ্ড ভেঙেছে বলে তুমি আমার গোপালকে বাঁধবে? আমার ঘরে 9 লক্ষ গরু থাকতে কত কত দুধ দই ঘি রয়েছে আমার ঘরে, আর একটা মাত্র ভাণ্ড ভেঙেছে বলে আমার গোপাল বাধা পড়বে? না, নন্দ মহারাজ সহ্য করতেন না, বলতেন বেটা বেশ করেছিস, চল আমার সঙ্গে। নন্দরানী বাঁধতে পারতেন না গোপালকে। নন্দরানী শাসন করেছে, আমরা তো জানি। লীলা তো নবমে আরম্ভ করেছেন, আরম্ভ তো হয়েছে আগে থেকে। অষ্টমী তো গোপালের দুষ্টুমি বর্ণনা হয়েছে। কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে আবির্ভূত হওয়ার পরে তার দুষ্টামির তো শেষ নাই। মা যশোদা তো একদিনে ননি মাখন তৈরি করতে বসেন নাই, দিনের পর দিন ব্রজমাইরা কানের মধ্যে এসে লাগাচ্ছেন, মা তোমার গোপালকে নিয়ে পারি না, কি দুষ্টামি করে গোপাল। মা নিজেও তো দেখেছেন গোপাল যে হামাগুড়ি দিতে শুরু করেছেন, প্রথম কাজটা কি হলো? প্রথম কাজটা হলো বাছুরের লেজ ধরে টানা। শান্তমূর্তি তো প্রথম কাজটাই বাছুরের লেজ ধরে টানেন, বাছুরগুলো ব্যাঁ ব্যাঁ করে, এতেই আনন্দ। আর একটু বড় হয়েছেন গোপাল, দুষ্টুমির পরিমাণ বেড়েই যাচ্ছে। এই ঘরে গিয়ে চুরি করা, ওই ঘরে দধি ভাণ্ড ভঞ্জন করা। ব্রজমাইরা এসে নালিশ করেন, দেখো না মা, তোমার গোপালকে নিয়ে আর পারি না, কি দুষ্টুমি করে, সব চুরি করে নষ্ট করে দিয়ে দেয়। মা বলেন, এক কাজ করবি, অন্ধকারে হাড়িগুলো রেখে দিবি, তাহলে গোপাল দেখতে পাবে না। মা রেখেছি তো, অন্ধকারও ননি মাখনের হাড়িগুলো রেখেছি, কিন্তু জানো তোমার গোপাল যেই ভেতরে ঢোকে অমনি তার গায়ের রঙে ঘরটা আলো হয়ে যায়, অঙ্গ জ্যোতিতে পরিপূর্ণ হয়ে যায়। নমামিশ্বরং সচ্চিদানন্দ রূপম। সচ্চিদানন্দ বিগ্রহ তো আমাদের মতো রক্ত মাংসের শরীর নয় তো। দেহ দেহি বিভাগ ওয়ংশ্বরী বিদ্যতি কচিত। আমার যেমন শরীরে দেহ আর আমি আলাদা, আমার দেহটা আমি নই, শ্রী ভগবানের ক্ষেত্রে তো তা হয় না। শ্রী ভগবানের সম্পূর্ণ দেহটাই শ্রী ভগবান, সচ্চিদানন্দ বিগ্রহ। তাই নমামিশ্বরং সচ্চিদানন্দ রূপম। সেই সৎ চিৎ এবং আনন্দের সমাহার যে শ্রী গোবিন্দ, তার বৈশিষ্ট্য কি? আমাদের যেমন বৈশিষ্ট্য দেখাচ্ছেন, আমাদের যেমন চোখ দিয়ে আমরা দেখতে পাই, চোখ দিয়ে শুনতে পাই না, কান দিয়ে শুনতে পাই, কান দিয়ে দেখতে পাই না, নাক দিয়ে শ্বাস নিতে পারি, নাক দিয়ে খেতে পারি না। এক একটি ইন্দ্রিয় যেমন এক একটি কাজ করে, শ্রী ভগবানের ক্ষেত্রে প্রত্যেকটি ইন্দ্রিয় সব কাজ করতে পারে। প্রত্যেকের অনুভব শক্তি আছে, প্রত্যেকে কথা বলতে পারে, তাদের মনের দুঃখ ভালোবাসা জানাতে পারে। জ্যোতির্ময় বিগ্রহ।
সর্বতু অক্ষি শিরৌমুখম, গীতায় ভগবান বললেন না, সর্বতু পানি পাদম, সর্বত্র আমার হাত, সর্বত্র আমার চরণ, সর্বত্র আমার চোখ, সর্বত্র আমার মুখ। তিনি তো ঈশ্বর। তাই তো তিনি ওই ৮ম অধ্যায়ে আমরা দেখতে পাই মুখের মধ্যে মাকে দেখাচ্ছেন, মা দেখো মুখের মধ্যে কি আছে। গোপাল মাটি খেয়ে এসছেন, মা বললেন মাটি খেয়েছিস গোপাল? না মা খাই নাই তো। বন্ধুরা যে বলছে তুই খেয়েছিস, বন্ধুরা তো মিথ্যে কথা বলছে। নাহাং ভক্ষিতা বা নাম্বা সর্বে মিথ্যাভিশংসিনা। না মা আমি খাই নাই তো, সবাই মিথ্যে কথা বলছে। মা বলেন বলরাম যে বলছে তুই খেয়ে এসছিস, দেখো না আমি তো খেয়ে আর মুখ ধুয়ে আসি নাই, দেখো আ। গোপাল আ করেছেন, মা দেখতে পাচ্ছেন মা নিজেও গোপালের মুখের মধ্যে রয়েছে। সবকিছু মা গোপালের মুখের মধ্যে। সর্বতু অক্ষি শিরৌমুখম, সর্বত্র আমার চোখ, আমার মুখ, আমার হাত, আমার পা, আমি সর্বত্র বিরাজিত। ভগবত বিগ্রহে এটাই বৈশিষ্ট্য। দেহ দেহি বিভাগ অন্বেশ্বরে বিদ্যতে ক্বচিৎ। আমাদের মতো রক্ত মাংসের শরীর নয়, সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র। সেই ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজমাইগণ লীলার জগতে আমরা ফিরে আসি। ব্রজমাইগণ বলছেন যে যখন ঘরে ঢোকে তখন গায়ের রঙে ঘরটা আলো হয়ে যায়, সব দেখতে পায়। তো মা বললেন এক কাজ করিস, ভাণ্ডগুলো খালি করে রেখে দিবি, তুই গিয়ে আর পাবে না, তাহলে আর চুরি করবে না। মা গো খালি করে রাখলে আরো বিপদ হয়। যদি দলবল নিয়ে ঘরে ঢুকে দেখে যে ভাণ্ডগুলো খালি, ননি মাখন রাখা নাই, কি করে জানো, সবাই মিলে ভাণ্ডগুলোর মধ্যে হিসি করে দিয়ে আসে, যাতে আর রাখতে না পারি, ভেঙে দিয়ে আসে। আর আসবার সময় ছোট বাচ্চা যদি থাকে, বাচ্চাগুলো চিমটি দিয়ে আসে, আচ্ছা করে। বাচ্চাগুলো মা মা করে কাঁদতে থাকে, কষ্ট হয় আমাদের। রাখিস নাই কেন? জানিস না আমি আসবো, রাখিস নাই কেন? আমরা কত দেখেছি। মা গোপালকে জিজ্ঞাসা করেন, গোপাল কেন যাস পরের ঘরে চুরি করতে? আমার ঘরে তো অভাব নাই, কেন যাস চুরি করতে? গোপাল মিষ্টি মিষ্টি মুখ করে তাকিয়ে বলেন, দেখো না মা, আমি যাই নাকি ওরা আমায় ডাকে, তো ওরা সব সময় আমাকে ডাকে, আমি যাই আর তারপর তোমাকে এসে নালিশ করে যায় আমি গেছি বলে। ওরা আমাকে ডাকে তো। সত্যি ডাকেন? সত্যি ডাকেন। গোপাল মিথ্যে কথা বলেন নাই। বৃন্দাবনে ব্রজমাইগণ মায়েরা কি করেন, যখন যে মা নাড়ু প্রস্তুত করছেন, ক্ষীর নবনী প্রস্তুত করছেন, প্রস্তুত করছেন আর মনে মনে ভাবেন, এত সুন্দর ক্ষীরের নাড়ু যদি আমার গোপাল এসে চুরি করে না খেলো, তাহলে নাড়ুটা তৈরি করবো কার জন্যে? সুধাম বৃন্দাবনে যে বাড়িতে গোপাল যেদিন চুরি করে না খান, সে বাড়ির কোনো গরুতে পরের দিন দুধ দেয় না। বলে আমাদের সামান্য দুধটুকু যদি গোবিন্দ সেবায় না লাগলো, তাহলে দুধটা দেব কার জন্যে? সকলের অন্তরটাই তো সেবনমুখী। কি করে আমাদের দেহটাকে তার সেবাতে লাগাবো? আমাদের কর্ম, আমাদের যা কিছু কি করে গোবিন্দ সেবায় লাগবে? এটাই তো সেবকের প্রবৃত্তি, এটাই তো সেবকের নিষ্ঠা। কি করে তার সেবাতে আমার জীবনটা উৎসর্গ করব? বলে খায় না জানো। গোপাল এমন করে বলেন, মা শাসন করতেও পারেন না। অনুমোদাত্মক হাস্য প্রীতি সন্দর্ভে বললেন, ব্রজমাইরা যখন নালিশ করে গোপালের চুরির কথা, মা অনুমোদন করে হাসতে থাকেন। কারণ গোপাল তো মায়ের আঁচলের তলায় ভয়ে লুকিয়ে আছে, কিচ্ছুটি জানে না। ব্রজমাইরা বলেন, ওই দেখো আঁচলের তলায় লুকিয়ে আছে তোমার, কিচ্ছু জানেন না। আর যখন আমরা কোনো সময় ধরে ফেলি, ননি খাওয়ার পরে ধরে ফেলি, উল্টো আমাদের বেনি ধরে টানে আর উল্টো চোর চোর করে। আর এখন চুপটি করে শোনে, বলে আমার ননি আমি খাবো, তুমি আটকাবার কে? চোর চোর করে। বুড়িমাই বসে আছেন দরজার সামনে, ব্রজমাই বৃদ্ধা। আজকে গোপালকে কিছুতেই ঢুকতে দেব না।
গোপালচন্দ্র সেদিন ঢুকবার চেষ্টাই করলেন না, ছুটে গিয়ে ওই বুড়ির মাথাটা নিজের বুকের মধ্যে নিয়ে খুব করে আদর করে বলছেন, ও বুড়ি, বুড়ি তুমি আমার বউ। এমন মিষ্টি করে বলে, এমন মিষ্টি মুখে বউ হতে কে না চায়। ওই বুড়া বয়সও ইচ্ছা করে এমন সুন্দরের বউ হই, দোষ কিছু না। এমন মিষ্টি করে বলে, ও বুড়ি তুমি আমার বউ। বুড়ি তো আহ্লাদে একেবারে 8খানা 16খানা 32খানা 64খানা টুকরা টুকরা হয়ে যান একেবারে বুড়ি আহ্লাদে। এমন সুন্দর বর কে না যায়। খুব করে বইয়ের সঙ্গে কথা বলছেন আর এদিকে ইঙ্গিত করছেন, পেছনে তো দলবল রয়েছে কিনা, তোরা ঢুকে যা। তারা ঢুকে সব ননি মাখন খেয়ে বেরোবার সময় একটা ভাণ্ড গোপালের জন্য নিয়ে বেরিয়ে গেল। গোপাল আদর করে লাসি, বুড়ি বললেন হ্যাঁ আসো। গোপাল কি ভালো, কিচ্ছু করে নাই। কে বলে গোপাল খারাপ? বুড়ি যেই ঘরে ঢুকেছেন অমনি চোখটা আর চোখে নাই, কপালে উঠে গেছে চোখ। বলে কি করলো? করলো কি? সব শেষ করে দিয়ে গেছে। এইরকম দুরন্তপনা আমরা তো জানি আমাদের ঘরের কথা। রোজ রোজ নালিশ। কখনো এসে বলে বাছুর খুলে দেয়, আমরা আটকাতে গেলে বাছুর খুলে দিয়ে বলে ওই দেখো বাছুর দুধ খেয়ে নিচ্ছে। আমরা বাছুর ধরতে যাই, সব এসে খেয়ে নেয়। দুষ্টামির চরম। তাই মা আজকে ভাবছেন যে বোধ হয় আমার দাস দাসীরা যে ননি মাখন তৈরি করে তা বোধ হয় গোপালের মুখে রুচিকর হয় না। নালে গোপাল কেন যাবে পরের ঘরে চুরি করতে? তাই আজ সুযোগ পেয়ে মা কি করছেন? নির্মমন্থ স্বয়ং দধি, মা নিজের হাতে দই পাক দিচ্ছেন, দধি মন্থন করছে। নিজের হাতে করছেন কেন? আমাদের মায়েদের দেখাচ্ছেন, জগৎবাসীকে দেখাচ্ছেন, দেখো জগৎবাসী, ভজন নিজেরটা নিজে করতে হয়, ভগবানের সেবা অন্য কেউ দিয়ে করানো যায় না। হরি ভজনে প্রতিনিধি নিয়োগ করা যায় না। ভগবানের ভজন নিজেরটা নিজেকে করতে হয়। অন্যান্য পূজায়, কালী পূজা যদি করতে বসো, পুরোহিত নিয়োগ করলাম, পুরোহিত পুজো করলেন, তারপর দক্ষিণা দিলাম, পুজোর ফলটা আমার হয়ে গেল। প্রতিনিধি দিয়ে পূজা করা যায়, কিন্তু যদি কাউকে বলি যে আমার হয়ে তুমি 1 লক্ষ মালা করে দিও, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো, ফলটা কি আমার হবে? হবে না। যিনি ভজন করবেন তার হবে। তুমি আমার হয়ে একাদশী উপবাসটা করে দিও, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো, হবে? হবে না। হরিভজন নির্মমন্থ স্বয়ং দধি। মা নিজের হাতে দধি মন্থন করছে, নির্মমন্থ, নিষ্ঠার সঙ্গে। সাইবাদ বললেন যে নিষ্ঠার সঙ্গে মা নিশ্চিততয়া মমন্থ, নিষ্ঠার সঙ্গে দই পাক ননি মন্থন করছেন। অত গরুর দুধ মা পাক দিচ্ছেন কি করে? অত গরুর দুধ নয়, ওই 9 লক্ষ ধেনুর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে 9টা ধেনু, যাদের দুধের গন্ধে, পদ্মগন্ধ দুধের মধ্যে, সেই পদ্মগন্ধি গাভীর দুধ দিয়ে মা নিজের হাতে দই পাক ননি মন্থন করছেন, ননি তুলছেন, খুব নিষ্ঠার সঙ্গে। নির্মমন্থ, নিষ্ঠার সঙ্গে মা দেখাচ্ছেন হরি ভজন নিষ্ঠার সঙ্গে করতে হয়, নিষ্ঠার সঙ্গে করতে হয়। আদর, কিন্তু আদরাত অনুদিরঙ্খুল শৈব দুষ্টা। সাইপাদ বলছেন যে হরিনাম যে করছো, হরি ভজন যে করছো, এই হরিনামে যেন আদর বুদ্ধি থাকে। ওই আপদ করতে হয় তাই করছি, কোনো মতে মালা সংখ্যা বিশ্রাম রেখে পড়বো তা নয়, যেন আদরের সঙ্গে করবে। মা জগৎবাসীকে দেখাচ্ছেন, দেখো আমি আদরের সঙ্গে দই পাক দিচ্ছি। জানি জানি হ গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থন কালে, দধি নির্মন্থন কালে স্মরন্তি তান্ন গায়ত। মা দই পাক দিচ্ছেন আর সুন্দর করে গোপালের বাল্যলীলা গান গাইছেন। গান গাইছেন কেন? সামান্য বিরহ সহ্য হচ্ছে না,
এখানেই বৈষ্ণব জগতের ভাবনা কোথায় সীমাকে ছাড়িয়ে গেছেন। গোপাল ঘরে, মা বাইরে, এই সামান্য বিরহ মায়ের সহ্য হচ্ছে না। বিরহ কি অন্য কিছুতে নাই? হ্যাঁ, শাক্ত পদাবলিতে আমরা বিরহ দেখতে পাই। মা মেনকা কাঁদতে থাকেন, যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে। মা বলেন, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, লোকে বলুক বলবে মন্দ, কারো কথা শুনবো না। এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না। যাও গিরিরাজ, উমাকে নিয়ে এসো, পার্বতীকে নিয়ে এসো, কতদিন মেয়েটাকে দেখি নাই। মা কবে গলেন? 1 বছর পর। 1 বছর পর পর মা মেনকার মনের মধ্যে মেয়ের কথা মনে হয়। 1 বছর পর ভাবেন মেয়ের কথা। আর মা যশোদা, গোপাল ঘরে রয়েছেন, মা বাইরে রয়েছেন, এই সামান্য বিরহটুকু মা সহ্য করতে পারছেন না। তাই কি করছেন? ওই বিরহ আরতি প্রশমনের জন্য আমরা যাকে ভালোবাসি সে যদি চোখের সামনে না থাকে, তার কথা আমরা কীর্তন করি, তার কথা আমরা আলোচনা করি। কেন? ওই কথা আলোচনা করলে তার যে বিরহটা সেটা প্রশমিত হয়, শান্ত হয়। মা যশোদা নিজে গোপালের বিরহে গোপালের লীলা কীর্তন করছেন। জানি জানি হ্যাঁ গীতানি তদ্বাল চরিতানি চ। ভগবানের বাল্যলীলা কীর্তন করছেন মা যশোদা। জানলেন কোথায়? কেন? পুরাণাদি শাস্ত্রে রয়েছে, সেগুলো থেকে মা জানেছেন। সর্বশাস্ত্রেই তো তার কথা বলা আছে, সেখান থেকে মা বলেছেন। মা পড়াশোনা করেছেন নাকি? মাকে পুরাণাদি শাস্ত্র পড়েছেন? গোয়ালিনী তো। এত শাস্ত্র জানলেন কোথায়? বারে স্বয়ং পূর্ণ ভগবান যার ঘরে আবির্ভূত, যার গৃহে লীলা করে চলেছেন, সে পূর্ণ যার ঘরে, সে ঘরে কি অপূর্ণ কিছু থাকতে পারে গো? থাকতে পারে না। এই গোপাল যখন আবির্ভূত হয়েছিলেন, নন্দ মহারাজা সকলকে ডেকে বলেছিলেন যে তোমরা যে যা চাও তাই দেব, বলো কি চাও। ব্রাহ্মণেরা বলেছিলেন কিছু গরু চাই, আমরা তো যাগযজ্ঞ করি, আমাদের হোম করতে কিছু ঘিয়ের দরকার হয়, নন্দ মহারাজ কিছু গরু যদি দেন ভালো হয়, গাভী দান করে। তো নিজ যে যা চাইছে নন্দ মহারাজ তাই দিচ্ছেন। নন্দ মহারাজ তো খুব বড় রাজা নয়, ছোট ছোট রাজারা সব। যা চাইছে নন্দ মহারাজ তা দিচ্ছেন কি করে? কেন দেবেন না? ঘরে যে পূর্ণ ভগবান রয়েছেন, সে ঘরে অপূর্ণ কিছু থাকতে পারে না। নন্দ মহারাজ সকলকে সকল কিছু দিচ্ছেন। দিতে দিতে একদম শেষে যারা বাদ্য বাজাচ্ছিলেন, এই বাদ্যকারদের গিয়ে বলছেন তোমরা কি চাও? বাদ্যকাররা উঠে বলছেন নন্দ মহারাজ, আপনি এমন জিনিস আমাদেরকে দেবেন যা এই জগতে কেউ কখনো কাউকে দিতে পারে নাই, কেউ কখনো কাউকে দেয় না, এমন জিনিস আপনি আমাদেরকে দান করবেন। নন্দ মহারাজ চিন্তায় পড়ছেন, বারবার জিজ্ঞাসা করছেন তোমরা বলো না গো কি চাও। না, চাইলে তো কম চাইতে পারি, আপনি হয়তো এর থেকে বেশি দিতে পারেন, আমরা কম চাইতে পারি। না দেখো, আমি বুঝতে পারছি না, তোমরা বলো কি চাও। না, আপনি নন্দরাজা, আপনি এমন জিনিস দেবেন যা পৃথিবীতে কেউ কখনো কাউকে দিতে পারে না। যখন নন্দ মহারাজ কিছুতেই বুঝে উঠতে পারছেন না কি দেবেন, কি দিলে ভালো হয়, তার মধ্যে ছিলেন, এই বাদ্যকারদের মধ্যে ছিলেন গোস্বাইপাদ, বড় গোসাইজি। তিনি বলছেন, এই সনাতন গোস্বাইপাদ বলছেন, নন্দ মহারাজ যদি দিতে হয় তো তোমার গোপালের দুখানি রাঙা চরণ আমাদের জনম জনমের জন্য দান করো, আমরা যেন ওই গোবিন্দ চরণ থেকে বঞ্চিত না হই। আর সবকিছু শেষ হয়ে যাবে নন্দ মহারাজ, এই গোবিন্দ চরণ সেবা তো শেষ হবে না, আমরা যেন সেই চরণে থাকি, চরণ থেকে যেন বঞ্চিত না হই। কাজে স্বয়ং গোবিন্দ যার ঘরে, পূর্ণ ব্রহ্ম যার ঘরে, তার ঘরে তো অভাব থাকতে পারে না। নন্দরানী সব জানেন, পুরাণে বর্ণিত গোপালের চরিত্র। নন্দরানী কীর্তন করছেন, না কেমন লাগছে। নন্দরানী তিনি পড়াশোনা জানেন না, নন্দরাজার স্ত্রী, তিনি দই পাক দিচ্ছেন, কীর্তন করছেন, ঠিক আছে, কিন্তু পুরাণ টুরাণ পড়ে ওসব থেকে বলছেন। আরেকটা কারণ হতে পারে, নানাক বিজন চরিতানি সর্বাণি স্বয়ং তৎক্ষণ নিবদ্ধানি বেতি জ্ঞান গীত রূপে নিশেষ। তো আরেকটা কারণ হতে পারে,
গোপাল যে সমস্ত লীলা করেন, ব্রজমাইরা তো বাইরে তর্জন গর্জন করলেও অন্তরে তো গোপালের সঙ্গে সব বাধা কিনা। অন্তরে অন্তরে তো সবাই ব্রহ্মাকে গালাগাল করেন কিনা, যে ব্রহ্মা তুমি আমাদের রাখালের মা করতে পারলে আর আমাদের গোপালের মা করতে পারলে না। প্রত্যেকের তো অভিযোগ বিধির উপরে, সৃষ্টিকর্তার উপরে, যে আমাদের পেটে একটা করে রাখাল দিতে পারলে আর একটা করে গোপাল দিতে পারলে না। আমরা কি অন্যায় করেছিলাম? আমরা বৃন্দাবনে জন্মালাম, ঘোষের বউ হলাম, ঘোষের মেয়ে হলাম, হ্যাঁ, রাখালের মা হলাম, কিন্তু গোপালের মা হতে পারলাম না। বলো বলো বিধি, এই কি তোমার সৃজন? ব্রজমাইরা তো সকলে মনে মনে তো বাধা। তারা গোপালের লীলা, ওই চুরির যে করেন গোপাল, সেই সব ঘটনা নিয়ে তারা লীলা কীর্তন করে মা যশোদাকে এসে শুনিয়ে যান, সঙ্গে সঙ্গে গান বেঁধে এসে শুনিয়ে যান। ওই ব্রজমাইদের কাছে শুনতে শুনতে মা যশোদার মুখস্থ হয়ে গেছে। আর যেসব শোনেন ব্রজমাইদের কাছে লীলা কাহিনী, সেইগুলো মা যশোদা কীর্তন করছেন। জানি জানি হ্যাঁ গীতানি তদবাল চরিতানি চ। ভগবানের বাল্যলীলা কীর্তন করছেন আর জগতের মায়েদেরকে দেখাচ্ছেন, দেখো জগতের মা, তোমরাও আমার মতো এমনি করে হাতে গোবিন্দ সেবা করবে আর মুখে বদন করে গোবিন্দ নাম কীর্তন করবে। তোমরাও গোবিন্দ সেবা করবে আর নাম কীর্তন করবে। তোমরা যে বলো যে আমি কাজ করি বলে ভজন করার সময় পাই না, সংসারে কত কাজ, ভজনের সময় হয় না, আমাকে দেখে শেখো। হাতে কাজ করবে আর মুখে গোবিন্দ নাম করবে, মহাপ্রভুর নাম করবে। তাই মা ওই গান গাইছেন, জানি জানে হে গীতানি, সুন্দর করে গান গাইছেন। শুধু গান গাইলে হবে? তার সঙ্গে বাজনা লাগবে না? শুধু গান কেমন লাগে? গীতের সঙ্গে তো, সঙ্গীতের সঙ্গে তো বাদ্য হবে। বাদ্য আছে তো, কোথায় আছে? আমার হাতের যে কঙ্কন, হাতে অলঙ্কার, দই পাক দিচ্ছেন আর হাতের চুড়িগুলো ঝুনুর ঝুনুর করে শব্দ হচ্ছে, নড়ছে, ওই শব্দে বাদ্য বাজছে, সঙ্গে তালে তালে বাদ্য বাজছে, আর প্রাণ করে মা গোবিন্দ লীলা কীর্তন করছেন। বলে মা দেখতে কেমন গো, কেমন দেখতে মা? ক্ষৌমং বাস পৃথুকটি তটে বিভ্রতি সূত্রনাধ্যাং পুত্র স্নেহসুত স্নেহস্নূত কুচযুগং জাত কম্পঞ্চ শুভ্র রাজ্যাকর্ষ শ্রম ভুজাত চলত কঙ্কনৌ কুণ্ডলে চ। রাজ্যাকর্ষ শ্রম ভুজ চলত কঙ্কনৌ কুণ্ডলে চ ছিন্নাং বক্ত্রং কবর বিগলিতন মালতি নির্মমন্থ। মায়ের শরীরটা একটু ভারী, একটু ভারী শরীর। মায়ের গায়ের রং কালো, কোথাও কোথাও অবশ্য গৌরবর্ণাও বলা আছেন, কিন্তু মায়ের গায়ের রং কালো। মায়ের মুখের সঙ্গে গোপালের মুখের মিল আছে। আমরা এটাই ধরবো, কারণ একটা প্রবাদ আছে যে মায়ের মুখের মতো যদি ছেলের মুখ হয়, সেই ছেলে খুব ভাগ্যবান ছেলে হয়, বলে মাতৃমুখী ছেলে। তো গোপালের মতো ভাগ্যবান আর কে আছে জগতে? তাই গোপালের বদনখানে কিরকম? মায়ের মুখের সঙ্গে মিল আছে। মায়ের গায়ের রং কালো, শ্যামবর্ণা, বেশ ভারী শরীর। পৃথু কোটি তটে বিভ্রতি সূত্রনধ্যম, বেশ ভারী শরীর। পরনে অতসী গাছের সুতা থেকে তৈরি সূক্ষ্ম রেশমি বস্ত্র, শ্যামবর্ণা তো, তারপরে ওই রেশমি কাপড় পরেছেন, খুব সুন্দর কাপড় পরেছেন, হলুদ রঙের পীতবসন, ঘাগরা পরেছেন, বুকের মধ্যে একটা ওড়না বাঁধা, একটু ভারী শরীর মায়ের। পুত্র স্নেহসুত কুচযুগং জাতকং পঞ্চ শুভ্র, মা দই পাক দিচ্ছেন, ননি তুলছেন, সমস্ত শরীরটা দুলছে, সমস্ত শরীরটা দুলছে। মায়ের গলার মধ্যে থাক থাক হার, রাজ রানী তো, আমার নন্দ রানী তো, আমার যশোমা, গলার মধ্যে থাক থাক হার, সে বুকের হারগুলো দুলছে, মা দধি মন্থন করছেন। আর কি হচ্ছে? রাজ্যাকর্ষ সমভুজ চলত কঙ্কনৌ কুণ্ডলে চ, হাতের কঙ্কন, চুড়ি, সমস্ত অলঙ্কার গুলো শব্দ হচ্ছে।
কানের কুণ্ডলটা একটু একটু দুলছে মায়ের। মা দই পাক দিচ্ছেন, ননি মন্থন করছেন। মাথার বিনুনি শিন্নং বক্ত্রং কবর বিগলিতন মা অলতি নির্মমন্থ। মাথার বিনুনিটা মালতী ফুল দিয়ে গাঁথা, সুন্দর করে বাঁধা রয়েছে। মাথার বিনুনিটাও নড়ছে, আর তার থেকে একটা একটা করে ফুল খসে খসে পড়ছে মাটির মধ্যে, যেন মনে হয় অন্ধকার আকাশ থেকে একটা করে তারা খসে খসে পড়ছে। মায়ের ঘন কৃষ্ণ কেশরাজিত ঘন কালো চুল, তার মধ্যে থেকে একটা একটা করে তারা খসে খসে মাটিতে পড়ছে। ভারী শরীর মায়ের, দধি মন্থন করছেন, বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, একটু একটু পরিশ্রম হচ্ছে। তো মা দধি মন্থন করছেন, এমন সময় তাং স্তন্নকাম আসাদ্যমত্নতিং জননীং হরি গৃহীতা দধি মন্থানং নশীদৎ পৃথিবীমা বহন। এমন সময় আমার গোপালচন্দ্রের খিদে পেয়েছে। খিদে পাওয়ার সময়টা ভালো, কারণ গোপালচন্দ্র বোঝেন কখন গেলে মা বেশ ভালো করে দেবেন। আরো আরো লীলাতে আমরা দেখতে পাই, মা দধি মন্থন করছেন, গোপাল একটু বড় হয়েছেন তখন। গোপাল বলাই দাদাকে বলছেন, দাদা চল না। বলে কেন? ওই যে সুরুত সুরুত শব্দ হচ্ছে, মা দই পাক দেয়। মা ননি দুলছে, বলরাম বলছেন তুই জানা, তোর ননি খাবার ইচ্ছে হয়েছে, তুই যা। না, মা তো তোকে বেশি বিশ্বাস করে। মা তো আমাকে অতটা বিশ্বাস করে না, দুষ্ট জানে, তোকে তো বেশি বিশ্বাস করে। হ্যাঁ তুই চ না। দুই মাই মিলে গুটু গুটু করে এসছেন মায়ের কাছে। দধি মন্থ ধ্বনি শুনইতে নীলমণি আওল সঙ্গে বলরাম। যশোমতি হেরি মুখ পাওল মরমে সুখ চুম্বিল ওচাদ বয়ান। মা চুম্বন করছেন। মা তো জানেন কেন এসছে, আবার বড়টাকে সঙ্গে নিয়ে এসছে যাতে বকা টকা না খায়। বকলে তো উপায় নাই, বড়টাকে সঙ্গে নিয়ে এসছে। কহে শুনো জাদুমণি তোরে দিব ক্ষীরননি। জানি তো কেন এসছিস, ক্ষীরননি পাবি না, একটা শর্ত আছে। কি শর্ত? খাইয়া নাচ মোর আগে। ওই ননি খেয়ে খেয়ে আমার সামনে নাচতে হবে। যে জগৎ নাচায় সেই ভুবন সুন্দরকে কি আলাদা করে নাচতে বলতে হয় গো? যে মা বলছেন যে ননি দেব, ওই ননি খেয়ে আমার সামনে ঘুরে ঘুরে নাচতে হবে। অমনি কি হয়? নবনী লোভিত হরি মায়ের বদন হেরি করপাতি নবনী তোমাকে। বলে মায়ের এখন মনটা ভালো আছে, দিবে। রানী দিল পুরী কর খাইতে রঙ্গিমা ধর অতি সুশোভিত ভেল তাই। রানী হাত ভর্তি করে দিয়েছেন। গোপালচন্দ্র কিভাবে নিচ্ছেন? সুন্দর করে ভদ্রলোকের মতো। বলে ওইসব লেখা নাই, ওইসব ঠিকুজিতে লেখা নাই ভদ্রলোকের মতো হাতে করে নিয়ে মুখে দেওয়া, ওইসব নাই। দুই হাত দিয়ে একসঙ্গে। আর খেতে গিয়ে কি হচ্ছে? বলে কিছুটা ননি নাকের উপরে, কিছুটা গালের মধ্যে, কিছুটা পেটের মধ্যে পড়ছে ন্যাংটো গোপালচন্দ্র, কিছু গড়িয়ে পায়ের মধ্যে পড়ছে। সারা শরীরে ননি মখন মাখা রয়েছে। সদ্য ননি উঠেছে তো, করছে। খাইতে রঙ্গিমা ধর অতি সুশোভিত ভেল তাই। খাইতে খাইতে নাচে কোটিতে কিঙ্কিনি বাজে হেরি হরষিত ভেল মায়। মায় আনন্দে ধরে না, নন্দ দুলাল নাচে ভালি। ছাড়িল মন্থন দণ্ড উঠিল মহানন্দ সঘনে দেই করতালি। মা ননিম এখন পাক দিতে ভুলে গেছেন, মা হাতে তালি দিচ্ছেন। দেখো দেখো রোহিণী গদ গদ কহে রানী জাদুয়া নাচিছে দেখো মোর। ঘনরাম দাসে কয় রোহিণী আনন্দময় দুঃখ ভেল প্রেম বিভোর। বৃন্দাবনে আনন্দের সীমা নাই। সেই গোপালচন্দ্র, তার খিদে পেয়েছে। তাং স্তন্নকাম আসাদ্য, তার খিদে পেয়েছে, তিনি হামাগুড়ি দিয়ে এসছেন। মা দই পাক দিচ্ছেন। ভগবানের খিদে পায় যিনি পূর্ণকাম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। যিনি এখানে পূর্ণ, যিনি ওখানে পূর্ণ, যাকে অপূর্ণ করা যায় না, তিনি সব সময় পূর্ণ গো। একটা সাগর থেকে এক ঘটি জল তুলে নিলে সাগরের জল কি কমে যায়? যায় না।
ব্রহ্মা পরীক্ষা করতে এসেছিলেন গোপালকে, বাছুরদেরকে লুকিয়ে ফেলেছিলেন, গোপবালকদের লুকিয়ে ফেলেছিলেন। ব্রহ্মা কি গোপালকে কমাতে পেরেছিলেন? পাহাড়ের গুহায় আটকে দিয়ে ব্রহ্মা কি কমাতে পেরেছিলেন? কমাতে পারেন নাই। এদিকে কমালেন, দেখলেন আবার পূর্ণ হয়ে গেছে। যাকে অপূর্ণ করা যায় না, যিনি সর্বদা পরিপূর্ণ, সেই পূর্ণ শ্রী গোপাল, যিনি পূর্ণ কাম, তার আজকে খিদে পেয়েছে স্তন্য কাম। এটা কি করে সম্ভব? এটাই ভগবানের অচিন্ত লীলা, যেটা চিন্তার মধ্যে আনা যায় না। যিনি সকলের খাদ্য জোগাড় দিচ্ছেন, যার কৃপায় সকলে আমরা খাবার পাচ্ছি, তার নিজের খিদে পায়, তিনি এসে ভক্তের দরজায় দাঁড়িয়ে বলেন, আমায় একটু খেতে দেবে, আমায় একটু আদর করবে। বড় অবাক লাগে না? স্বরাজ্য লাক্ষাপ্ত সমস্ত কাম বলিং হরদ্ভিষ চিরলোক পালই। সমস্ত দেবতারা যার চরণে উপহার প্রদান করছেন, সমস্ত দেববৃন্দ, সমস্ত লোকপালগণ ঘন সন্নিবিষ্ট হয়ে যার চরণে মুহুর্মুহু প্রণাম করছেন, যার চাইতে হয় না, চাইবার আগেই যার সেবার দ্রব্য প্রস্তুত হয়ে যাচ্ছে, তৈরি হয়ে সামনে উপস্থিত হচ্ছে, সেই ভগবান জগদীশ্বর ভক্তের দরজায় এসে দাঁড়িয়ে বলছেন, আমায় একটু খেতে দেবে, আমায় একটু আদর করবে, দাও না। অপেক্ষা করছেন, পরা অপেক্ষা। কখন তুমি আসবে, যখন তুমি আরতি করবে, কখন তুমি ভোগ দেবে, কখন তুমি শয়ন দেবে, অপেক্ষা করে আছেন কখন আসবে, কবে মাধবাসী আমায় করিবে পূজন, কবে মাধবেন্দ্র পরিবাদের সময় একটু ফুল জল দেবে। সেব্য অপেক্ষা করেন কখন সেবক নিজের হাতে তাকে সেবা করবে। সেবক যদি বাহাতেও সেব্যের চরণে একটা ফুল ছুঁড়ে দেয়, সেব্যের তাতে যত আনন্দ হয়, অন্য কেউ অনেক কিছু দিয়ে আদর করলেও ভগবানের সেই আনন্দ হয় না। ভগবান অপেক্ষা করেন, আমাকে যে নিয়ে এসেছে সে আমাকে কখন আদর করবে, আমার সেবক কখন আমার কাছে আসবে, সে কখন এসে আমাকে এটা প্রণাম করবে। এই ভগবত সেবা সেবক নিজের হাতে করবেন। করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকরচ্চ সৎকথা উদয়ে। হাত দুটো আমরা পেয়েছি কেন? এই হাত দুটো পেয়েছি হরি মন্দির মার্জনা করবার জন্যে, ভগবানের সেবা করবার জন্যে, তার জন্য হাত দুটো পেয়েছি। তাই সেই ভগবান ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে বলেন, দাও, তুমি যা দেবে, তুলসী দল মাত্রে না জলস্ব চুলুকেন, যা দেবে। সবরই তো এটো ফল দিয়েছিলেন প্রভু রামচন্দ্রকে, প্রভুর কি তাতে আপত্তি ছিল গো? এসে দাঁড়িয়েছেন, সবরই রাম রাম জপ করে চলেছেন। নবদুর্বাদল শ্যাম শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে বলছেন, দাও সবরী, চোখ মেলে তাকাও, আমি এসেছি। সবরীর বিশ্বাস হয় না। তুই জগৎপতি, তুমি কি আমার দরজায় আসতে পারো? তুমি কি এই ভাঙা কুটিরে আসতে পারো? তুমি কি আমার এই জীর্ণ কুটিরে এসে, পর্ণ কুটিরে এসে দাঁড়াতে পারো? আমি বোধহয় ভুল শুনছি। প্রভুজি বলছেন, দাও সবরী, তুমি আমার জন্য ফল জমিয়ে রেখেছ না, আমার জন্য ফল রেখেছ না, আমার বড্ড খিদে পেয়েছে, দাও সবরী। সবরী তাকিয়ে দেখছেন, তার সামনে দাঁড়িয়ে আছেন তার আরাধ্য নবদুর্বাদল শ্যাম শ্রী রামচন্দ্র। প্রভু তুমি এসেছ। ছুটে গিয়ে দিয়েছেন ভক্তের দান, প্রভু আনন্দ চিত্তে গ্রহণ করেছেন। এক অপূর্ব অপার্থিব লীলা, যে সবাইকে খাওয়ায়, তার খিদে পায়, সে আমাদের দরজায় এসে বলে, দাও না, খেতে দাও না, না পারলে দুটো বাতাসা দাও, না পারলে একটু জল তুলসী দাও, দাও না কিছু, দাও না কিছু। আমাদের দরজায় দরজায় ঘুরে ঘুরে বেড়ায়। কি অবাক লাগে না? আমাদের খাওয়াচ্ছেন, আবার আমাদের কাছে খাবার চাইছেন। তার কৃপায় খাবার পাই, অথচ তাকে খাবার দেওয়ার কথা মনে হয় না। এর থেকে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে? নিজে ভালো মন্দ গ্রহণ করছি, তার সেবাতে দিতে মন হয় না। সে যে অপেক্ষা করে থাকে কখন দেবে, স্তন্য কাম অসাধ্য, বড় ক্ষুধা তার। গিয়ে এসছেন, ওই মায়ের মন্থন দণ্ড চেপে ধরেছেন, খুব খিদে পেয়েছে কিনা, সেই বাৎসল্য
রসময়ী মা যশোদা, যার রূপের বর্ণনা আমরা একটু আগে শুনলাম, যেটা রসিকদের আস্বাদনীয়, সেই মা যশোদা স্নেহের পরিপূর্ণ। দেখো, উৎকণ্ঠা করে এসে ধরেছেন মন্থন দণ্ডটা, কারণ পুত্র এলে মায়ের স্নেহটা বর্ধিত হয়। সাগরে জল আছে, জল থাকলেই কি ঢেউ ওঠে? ওঠে না। বাতাস এলো, ঢেউ উঠল। তো মা তো বাৎসল্য রসের সাগর, তো রসে ঘনীভূত বর্তিত। তো যেই গোপালকে দেখেছেন, মায়ের স্নেহ আরো উদ্বেলিত হয়েছে। কে এসেছেন? বললেন জননী হরি। যশোদার কাছে কে এসছেন? হরি। হরি শব্দটা এখানে বসালেন কেন? হরি শব্দের অর্থ কি? হরি শব্দের অর্থ বললেন, যিনি হরণ করেন তিনি হরি। তাই তো? হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। যিনি সর্ব অমঙ্গল হরণ করেন সেই হরি। আমাদের যত কিছু ভয় বিপদ যিনি হরণ করেন তিনি হরি। আর প্রেম দিয়া হরে মন, যিনি আমাদের মনটা হরণ করে, তার মধ্যে প্রেম দান করেন তিনি হরি। হরি শব্দের বহু অর্থ নাহি মানি, শ্যামসুন্দর ব্রজেন্দ্র নন্দন এই মাত্র জানি। আরো অনেক অর্থ হতে পারে, আমরা সেটা মানি না। আমাদের হরি শব্দের অর্থ ভগবান কৃষ্ণচন্দ্র, পূর্ণ পূর্ণতম ভগবান। এখানে তিনি হরি কেন? বলে মায়ের মনটা হরণ করলেন যে, তাই তো হরি শব্দটি বসালেন। মায়ের মন কিভাবে হরণ করলেন? হামাগুড়ি দিয়ে সে ওই মন্থন দণ্ডটা ধরে মায়ের দিকে তাকিয়েছে, এমন মিষ্টি মুখখানা যে মায়ের দিকে তাকিয়েছে, উনি মায়ের মনটা হরণ হয়ে গেছে। মায়েরা মন্থনের দিকে মন নাই, মায়ের গোপালের দিকে মন চলে গেছে, মনটা হরণ করেছে, তাই হরি। আর দই পাক দিতে হবে না, আর মন্থন করতে হবে না। প্রীতিমা আবাহন, তার প্রীতি জাগাচ্ছেন কৃষ্ণচন্দ্র। এখন রাখো, এখন আমাকে আগে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তারপর গোপালকে বলতে হলো না, গোপাল ওই দণ্ড ধরেছেন, মায়ের দিকে তাকিয়েছেন, তাতেই মা বুঝতে পারছেন যে এবার আমাকে দুধ দাও, আর তোমাকে দই পাক দিতে হবে না, এবার আমাকে দাও। মা খুব খুশি হয়েছেন। কি চালাক দেখেছো, কি চতুর! আমাকে মুখে বললো না, ওই মন্থন দণ্ডটা চেপে ধরে বুঝিয়ে দিল, কি চতুর! তবে রে বেটা আয়, আমাকে স্নেহ করে কোলে তুলে নিয়েছেন। বসেছেন মায়ের কোলে, বসে দুধ পাচ্ছেন। তামঙ্কম আড়ুরম পায়াত স্তনং স্নেহস্নুতং সস্মিতমিক্ষতি মুখম অতৃপ্ত মুৎসৃজ্য যাবেন সা দয়াবুৎসৃজ্য মানন পয়সিতধিশ্রুতি। মা খুব আদর করে দুধ খাওয়াচ্ছেন, গোপাল দুধ খাচ্ছেন, আর দুধ খেতে খেতে মায়ের দিকে একটু একটু করে তাকাচ্ছেন, মায়ের স্নেহ বর্ধন করছেন। মা তো গোপালের মুখে দিয়ে তাকিয়ে আছেন, গোপালও দুধ খাচ্ছেন, একটু একটু করে অল্প অল্প করে তাকাচ্ছেন মায়ের দিকে। মায়ের স্নেহ বর্ধিত হচ্ছে। ওই গোপালকে দুধ খাওয়াচ্ছেন, এমন সময় মা দেখতে পেলেন যে দূরে উনুনের মধ্যে কড়াইতে দুধ বসানো ছিল, সেটা উতলিয়ে পড়ে যাচ্ছে। ওই দুধ পড়ে যাচ্ছে দেখে মা গোপালকে তাড়াতাড়ি করে নাবিয়ে দুধ নামাতে গেলেন। মা তুমি এত নিষ্ঠুর, তোমার অমন চাঁদ গোপাল তোমার কোলের মধ্যে, আর তাকে নাবিয়ে দিয়ে তুমি দুধ নামাতে গেলে, তোমার এটা কি করলে মা? মা বললেন, দেখ, না করেও তো উপায় নাই। দুধ যদি নষ্ট হয়ে যায় তাহলে দুধ থেকে ক্ষীর হবে না, ক্ষীর থেকে নাড়ু হবে না, আর যখন গোপাল চাইবে নাড়ু দাও বলে, গোপালকে নাড়ু দিতে পারবো না। তাই নাড়ু তৈরি হবে, গোপালের সেবায় লাগবে। ওই গোপালের সেবার জন্য মা গোপালকে নাবিয়ে রেখে দুধ নামাতে গেলেন। ভগবানের সেবার জন্য মা ভগবানকে অতিক্রম করলেন। এখানে এটা দোষাবহ নয়। মহাপ্রভুর সেবার জন্য মহাপ্রভুর সেবক গোবিন্দ মহাপ্রভুর গামছা পাতিয়ে ভেতরে চলে গেলেন, কি মহাপ্রভু চরণ সেবা করছেন গম্ভীরায়। যখন দুপুরে খাবার ডাক আসছে, প্রভু বলছেন, গোবিন্দ যাও প্রসাদ পাও। প্রভু চরণটা সরাও,
ঢুকেছিলে কি করে? তোমার উপরে গামছা বিছিয়ে তার ওপর দিয়ে ঢুকে গিয়েছিলাম। এখন অমনি করে বেরিয়ে যায়, আমি আরাম করে শুয়ে আছি। না গো প্রভু, তখন ঢুকেছিলাম তোমার সেবার জন্যে, এখন যাব নিজের জন্যে। তোমার সেবার জন্য তোমাকে অতিক্রম করেছিলাম, আমার নিজের জন্য তো আমি করতে পারি না। প্রভু চরণটা সরাও নাথ, আমি প্রসাদ পেতে যাই। ভগবানের সেবার জন্য ভক্ত অতিক্রম করলেন। মা যশোদা গোপালকে নামিয়ে রাখলেন। গোপালের একটু রাগ হলো সত্যি কথা, কিন্তু এখানে এটা দোষাবহ হলো না। তাহলে আমরাও তাই করব। গোপাল পূজা করতে করতে দেখলাম যে ওপাশে আলমারির মধ্যে চিনির কৌটোটা আছে, গোপালের উপর দিয়ে চলে যাবো, চিনির কৌটাটা এনে গোপালের ভোগ দেবো। বলছেন না, এটা এদের জন্যই নির্দিষ্ট, এটাই নিত্য সিদ্ধদের জন্য নির্দিষ্ট, এটা আমাদের জন্য নয়। আমরা যেন গোপালকে অতিক্রম না করি, আমরা গোপালকে ভগবত জ্ঞানে পূজা করব, সেবা করব। তাই কি হলো, মা বসিয়েছেন গোপালকে, গোপাল দুধ খাচ্ছেন। এমন সময় মা দেখলেন দুধ পড়ে যাচ্ছে, মা গোপালকে নামিয়ে রেখে দৌড়ে যাচ্ছেন দুধ নামাতে। ওই গোপালের দুঃখ হলো যে, হ্যাঁ এইটুকু দুঃখ মা সহ্য করলেন এ কথা ভেবে যে ভবিষ্যতে গোপালের দুঃখ হবে না, নাড়ু দিলে গোপালের সুখ হবে। তাই ভবিষ্যতে সুখের জন্য ওই আপাত দুঃখ সহ্য করে গোপালকে নামিয়ে রেখে মা ছুটে গেলেন। মা তো ছুটে গেলেন, পোলার তো খুব রাগ, গোপালের তো খুব রাগ হয়েছে। সম্মানে লেগেছে না, এটা মান সম্মান আছে না? আমি একটা রাজার ছেলে আর আমাকে এমনি করে নামিয়ে রেখে যাওয়া, এটা সম্মান নেই? যেমন তুমি নামিয়ে রেখে চলে গেলেই হলো। গোপালে কিন্তু খুব রাগ আছে। এমন তো একদিন মা শাসন করেছেন, গোপাল ননি চুরি করেছিলেন বলে মা শাসন করতে গোপাল ছুটে নন্দরাজার কাছে গিয়ে নন্দরাজাকে বলছেন, বাবা আমি আর থাকবো না, আমি চললাম। কেন বাবা চললে কেন? বাবা দেখো না, বলাই খাইয়াছে ননি, মিছা দোষ দেহে রানী, ভালো মন্দ না করি বিচার, রবনার তোর ঘরে অপযশ দেহে মরে, মা হইয়া বলে ননি চোরা, অঙ্গদ বলয় তার আর যত অলঙ্কার, আরমণি মুকুতার হার, সকল খসাইয়া লহ, আমারে বিদায় দেহ, দুঃখে যমুনা হব পার। বলরাম দাসে কয় এ কর্ম ভালো নয়, ধাইয়া গোপাল কর ক্রোড়ে, যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে, অপরাধ ক্ষমা করো রে। বাবার কাছে নালিশ, মা শাসন করেছে, কিছু হলেই বাবার কাছে নালিশ। অল্প কথা অভিমান হয়ে যায়, ঠোঁটটা একেবারে কাঁপতে থাকে, লাল হয়ে যায়, অভিমান, সঞ্জাত কোপা, খুব রাগ হয়েছে, আমাকে নামিয়ে রেখে গেছে, সঞ্জাত কোপা, সুরিতা অরুণাধরম, ঠোঁট দুটো লাল হয়ে গেছে, কিছুটা করতেই হবে, এর প্রতিবাদ করতেই হবে। হ্যাঁ, এ তো ভারী অন্যায়, আমাকে নামিয়ে রেখে যাওয়া, এর প্রতিবাদ করতেই হবে। আমি কম হয়ে গেলাম, ওই দুধের কড়াইটাই বেশি হয়ে গেল, নামাতে হবে, কিছু একটা করতেই হবে। এদিক ওদিক তাকাচ্ছেন, সৎ বুদ্ধির তো অভাব নাই মাথায়, প্রচুর সৎ বুদ্ধি। হ্যাঁ, খুব বুদ্ধিমান, খুব শান্ত ছেলে তো। এদিক ওদিক তাকিয়েই দেখছেন ছোট্ট একটা পাথরের টুকরা। ওই পাথরের টুকরাটা পাওয়ার সঙ্গে সঙ্গে ভিত্তাম শাস্ত্র দেশ দশমার জগার অয়ঙ্গবন্তরাঙ্গতা, ওই পাথরের টুকরাটা দিয়ে ওই দধি ভাণ্ডর নিচে ঠাস করে মেরে দিয়েছে। আর যেই মাত্র লাগা ঠক করে শব্দ হওয়া, অভিজ্ঞত, যেই মাত্র ছোট্ট একটা ফুটো হয়ে গেছে, আর সেখান থেকে ননি মাখন পড়তে আরম্ভ করেছে, উঠানে ভেসে যাচ্ছে। গোপালচন্দ্র চিন্তা করছেন যে এরপরে এসে যে মা আমাকে আদর করবে এমন কোনো নিশ্চয়তা নাই, যে কামটা আমি করছি করে ভালো কাম করি নাই। তাহলে কি হলো, বলে আপন প্রাণ বাঁচা, এখানে এক মুহূর্ত থাকা চলবে না। ছুটতে ছুটতে চললেন গোপালচন্দ্র। কোথায়? বলে যেখানে সেখানে নয়, ভাড়ার ঘরে, যেখানে নদীমান্ড রাখা আছে, অনেক টাটকা ননি মাখন রাখা আছে, সেখানে। সময় নষ্ট করলে চলে, এখানে হয় না আরেক জায়গায় হবে। চলে গেলেন সেখানে, গিয়ে টাটকা ননি খেতে আরম্ভ করেছেন। ঘরে ঢুকে মা দুধের কড়াইটা নাবিয়ে রেখে এসে দেখছেন যে এই কাজটা করলো কে? এ তো আমার শান্ত ছেলে ছাড়া আর কেউ নয়।
এ তো আমার শান্ত ছেলেই করেছে। উত্তার্য গোপী সুশ্রিতাং পুনঃ প্রবিশ্য সংঘর্ষ চমাত্রকম। মাসে জানি এত ননি মাখন দই টই সব উঠানে ছড়িয়ে পড়েছে। ভগ্নং বিলক্ষ সসুদস্য কর্মা তাজ্য হারতাঞ্চাপে নতত্র পশ্যতি। মিটিমিটি হাসছেন, কিন্তু করে ওই বাঁদরের বন্ধুটা গেল কোথায়, এই কাজটা করে গেলটা কোথায়? মা মিটিমিটি হাসছেন, আঙ্গুলটা তর্জনীটা নাকের মধ্যে ঠেকিয়ে মা মিটিমিটি হাসছেন। কি চালাক দেখেছো, ভেঙেছে ভেঙেছে আবার পালিয়েও গেছে এখান থেকে, জানে আমি আসলে দেব, হ্যাঁ এখান থেকে পালিয়েও গেছে, গেল কোথায়? মা চিন্তা করছেন কোথায় গেল। হঠাৎ করে দূর থেকে কিঙ্কিনির শব্দ পাচ্ছেন। হাতের কঙ্কনের ওই মাটির ভাণ্ডের মধ্যে হাত ঢুকিয়ে গোপাল ননি বের করছেন কিনা, বের করছেন, আর হাতের কঙ্কনটা মাটির ভাণ্ডের মধ্যে লাগছে, ঠং 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 শব্দ হচ্ছে। দূর থেকে শব্দ পাচ্ছেন, শব্দটা কোত্থেকে আসছে? কঙ্কনের শব্দ আসছে, কোত্থেকে আসছে? মা চিন্তা করছেন, নাসাগ্রহে তর্জনী ঠেকিয়ে, আঙুলটা নাকের মধ্যে ঠেকিয়ে চিন্তা করছেন কোত্থেকে আসছে। এমন সময় ওই বৃন্দাবনের ভক্ত ভ্রমরকুল তারা এসে বলে, মা চলো আমরা দেখিয়ে দিই তোমার প্রাণ গোপাল কোথায় আছে। তোরা কি করে দেখাবি? বৃন্দাবনের ভক্ত ভ্রমরকুল কি করে জানো, ওই গোপাল যে ছুটে গেছেন, ওই দই পড়েছে উঠোনে, আর তার উপর গোপালের চরণ চিহ্ন পড়ে পড়ে গেছে কিনা, আর ভক্ত ভ্রমরেরা কি করে, ওই চরণ পদ্মের মধু আহরণ করে করে উড়ে উড়ে যায়, আর মাকে দেখিয়ে যায়, মা এসো আমাদের সঙ্গে এসো, তোমার ননিচোরাকে ধরিয়ে দেই। ওই ননিচোরা লুকিয়ে লুকিয়ে ননি খাচ্ছে, এসো মা আমাদের সঙ্গে এসো। কি যে অপূর্ব ব্যাখ্যা করেছেন, আমাদের তো সময় সংক্ষেপ, তা আমরা শুধু ঘটনাটাই শুনে যাই, যতবার শুনি তত ভালো লাগে। এগিয়ে চলেছে ভক্ত ভ্রমরেরা, নাচতে নাচতে মধু আস্বাদন করে করে চরণ পদ্মের, মা পেছন পেছন যাচ্ছেন। গোপালচন্দ্র ঘরে ঢুকে ওই উদুখলটা উল্টো করে তার উপরে উঠে ননি পেড়েছেন, কিছু মুখে দিচ্ছেন, উলু খলাঙ্গের উপরই ব্যবস্থিতং মর্কায় কামং দদতং স্থিতম। শুধু ননি নিজে খাচ্ছেন না, বন্ধু বান্ধবকেও দিচ্ছেন। এমনি ভালো, কিন্তু চুরি করছেন বটে, চোরের ভাগ সবাইকে দিচ্ছেন। তোরা সবাই চোর, সবাই ভাগ দিচ্ছেন। বলে বন্ধুরা কারা? বন্ধুদের একটা করে বেশি জিনিস আছে। কি আছে? বলে একটা করে নেওয়া যাচ্ছে। তাদের ভাষা গোপাল বোঝেন, গোপালের ভাষা তারা বোঝে, আমরা বুঝি না। ওরা কিচিমিচি 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 করে কি করে দেখো না, সে চুরি স্বভাবটা এখনো রয়ে গেছে। দেখো না, একটু দরজা ফাঁকা পেলে ঢুকে পড়ে, ঢোকে কিনা বলো, যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে, আপেলের বিয়ে বিস্কুট যা যার ঘরে যা আছে। একটু দরজা খোলা রাখার উপায় আছে? রাধাকুণ্ডে এসে নিয়ম সভায় দরজা খোলা রাখার উপায় নাই, খুলে ঢুকে পড়ছে, নিয়ে চলে যাচ্ছে। সব অভিজ্ঞ তো। গোপালচন্দ্র নিজে মুখে দিচ্ছেন, এবং ওই মর্কায় কামং দদতং শুচিস্থিত, ওই বাঁদরদেরকেও ননি মাখন দিচ্ছেন। মহাজন আস্বাদন করছেন যে গোপাল তুমি নিজে নিচ্ছ, আবার বাঁদরদেরকে দিচ্ছ কেন? গোপালচন্দ্র দিচ্ছেন আর বলছেন, মহাজনের আস্বাদন, বলছেন যে শোন, আগের বারে তো তোদেরকে খাওয়াতে পারি নাই, আমার জন্য কত কষ্ট করেছিস, আগের বার বনে বনে ঘুরে কত পরিশ্রম করে সীতা উদ্ধার করেছিস, তোদেরকে একটু আদর করতে পারি নাই। এবার তো আর সীতা উদ্ধার নাই, আমরা সবাই বৃন্দাবনে এসেছি, আয় ওই ননি মাখন আমিও খাই, তোরাও প্রাণ করে ননি মাখন খা। এবার তো আর বনে বনে ঘুরে কষ্ট করতে হচ্ছে না, সীতা উদ্ধার করতে হচ্ছে না, আমিও খাই তোরাও খা। তাই কৃষ্ণচন্দ্র ওই নিজেও গ্রহণ করছেন আর ওদেরকেও ছুড়ে ছুড়ে দিচ্ছেন। বন্ধু বান্ধব মিলে তো খুব খাওয়া হচ্ছে, এদিকে মা তো পা টিপে টিপে আসছেন ধীরে ধীরে, হাতের মধ্যে লাঠি, আস্তে আস্তে মা আসছেন। যেই মা আসছেন গোপালচন্দ্র প্রথম খেয়াল করেন নাই, তামাদ জ্যেষ্ঠী প্রসাবেক্ষ, গোপালচন্দ্র প্রথমে খেয়াল করেন নাই। বন্ধুরা যারা জানলায় ছিল, কিচিমিচি কিচিমিচি গোপাল মা আসছে, কিচিমিচি কিচিমিচি গোপাল মা, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে, গোপাল মা আসছে, গোপাল মা আসছে। আমরা বুঝবো না সেসব ভাষা, তাদের ভাষা তারা বোঝে, বন্ধু বান্ধবের ভাষা তো। গোপাল মা আসছে, গোপাল মা আসছে বলে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে সবাই। আর গোপালচন্দ্র, মা আসছে কোথায়? মা
হঠাৎ তাকিয়ে দেখেন পেছনে মা, লাঠি হাতে মা আস্তে আস্তে আসছেন। মা আস্তে আসছেন, মাকে দেখেই গোপালচন্দ্র নেমে ছুটে পালাচ্ছেন, ছুটে পালাচ্ছেন ভীতবৎ। গোপাল ভয় পেয়ে ছুটে পালাচ্ছেন। কোন দিকে পালাচ্ছেন? সিংহ দরজার দিকে, মূল ফটকের দিকে। কেন? মূল ফটকে অনেক লোকজন, সিং দরজা, রাজবাড়ির সিং দরজা তো অনেক লোকজন আসে যায়। মা তো ঘরের বউ, মা অত দূর যাবে না, একবার ওখানে পৌঁছে যেতে পারলে আর মা যাবে না। তাই ওই লক্ষ্যটা সিং দরজা, ওখানে পৌঁছে যাবো। ছুটছেন গোপাল। গোস্বামীপাদ বললেন, গোপন্ন ধামন্ন জমাপ যোগীনাং খবং প্রবেষ্টং তপসেরিতং মন। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, ওই যোগীগণ, ঋষিগণ, মুনিগণ যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পায় না, যোগীগণ ধ্যান করে যার চরণ পায় না, সেই যোগীগণের ধেয় গোবিন্দ আজকে মায়ের ভয়ে পালাচ্ছে। কোনদিন দেখেছ এই অপ্রাকৃত লীলা? অন্যখানে দেখো ভক্ত ভগবানকে ভয় পান, বৃন্দাবনে দেখো ভগবান ভক্তকে ভয় করেন, ভগবান ভক্তকে ভয় করেন। গোপাল ভয় পাচ্ছেন বলে একই গোপালের অভিনয়, ভীতবৎ ভয় পেয়ে গোপাল ছুটছেন। গোপালকে অভিনয় করছেন? অভিনয় করছেন না, সত্যি সত্যি ভয় পাচ্ছেন। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। সর্বশ্রেষ্ঠ লীলা এই নরলীলা। ভগবান সত্যি সত্যি ভয় পাচ্ছেন, ভগবান ছুটছেন, মা তার পেছন পেছন ছুটছেন, ধরি ধরি করছেন, ধরতে পারছেন না। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং ভজমানম গোকুলী ভজমানম যশোদাহুল খলাদ ভাবমান পরামৃষ্টত্যন্ত দুত্তগপ্যা। শ্রী পরব্রহ্ম জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ, যার ভয়ে ভয় পালিয়ে যায়, যার নাম করলে সমস্ত ভয় চলে যায়, সেই ভয়েরও ভয় গোবিন্দ আজ মায়ের ভয়ে দৌড়ে পালায়। বড় সুন্দর লীলা, বড় প্রাকৃত লীলা। মা কি ছুটছেন কেন? মা কি অভিনয় করছেন? মা অভিনয় করছেন না, মাও সত্যি সত্যি ছুটছেন। ধর বই মদিয়তাময়ী তো আমার গোপাল, আমি ধরতে পারি, আমি মারতে পারি, আমি শাসন করতে পারি, আমি আদর করতে পারি। আমার গোপাল, আমি যা ইচ্ছা তাই করতে পারি। মা ছুটছেন। গোপালও সত্যি সত্যি ভয় পেয়ে ছুটছেন। যদি গোপাল অভিনয় করতেন তাহলে নরলীলার পরিপুষ্টি আসে না। তাহলে কুন্তী দেবী গোপালের লীলা স্মরণ করে আনন্দে আপ্লুত হয়ে যেতেন না। তাহলে ঋষিগণ, তাহলে মহারাজ পরীক্ষিত এই অভিনয়ের কথা শুনতে আসতেন না। গোপাল সত্যি সত্যি ছুটছেন, মা পেছন পেছন ছুটছেন। অন্নঞ্চ মান জননী বিভৎসরৎ শ্রোণী ভরাক্রান্ত গৌতি সুমধ্যমা জবেন বিসংসিত কেশবন্ধনচ্যুত প্রসূনানুগতি পরামৃষৎ। মা ছুটছেন, বিনুনিটা নড়ছে সুন্দর করে। বিনুনি বাঁধা তো, রাজরানী তো মালতী ফুল দিয়ে বাঁধা। ওই বিনুনি নড়ছে, খোপা খুলে যাচ্ছে, মালতী ফুল খসে খসে পড়ে যাচ্ছে চরণে। মহাজন আস্বাদন করছেন, ওই মালতী ফুলগুলো যেন চরণে পড়ে বলছে, মা গো তোমার দুটো পায়ে পড়ি, গোপালকে অমনি করে তাড়া দিও না মা। তোমার তো ননিমাখনের অভাব নাই, গোপাল না হয় একটা ভাণ্ড ভেঙেছে, তার জন্য গোপালকে অমনি করে তাড়া দেয়। মা তোমার দুটো পায়ে পড়ি, অমনি করে গোপালকে তাড়া দিও না। কিন্তু মা শুনছেন না। মা শরীরটা নড়ছে, সমস্ত শরীর, ভারী শরীর তো মায়ের, সমস্ত শরীরটা নড়ছে, আমাকে ধরতেই হবে। সেই বাৎসল্য রসের শোভাধারিণী সেই মা যশোদা তিনি দৌড়তে দৌড়তে গিয়ে ধরেছেন গোপালকে। যেই মাত্র ধরা, গোপাল কাঁদতে আরম্ভ করলেন। কৃতাগশান্তং প্ররুদন্তমক্ষিণী কশান্তমঞ্জমস্মিনী সব পানি না। যেই মা ধরেছেন ডান হাতে, লাঠিটা নাড়াচ্ছেন, দেখবি দেখবি। আর গোপালচন্দ্র কি করছেন? রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মিজন্তং করাম্ভোজ যুগ্মেন শাতঙ্ক নেত্রম মুহুর্শ্বাসকম্প ত্রিরেখাঙ্গ কণ্ঠস্থিত গৈবদামোদরং ভক্তিবদ্ধম। মা এখনো মারেন নাই, শুধু লাঠি নিয়ে তর্জন গর্জন করছেন, মারবো। তাতেই গোপাল ভ্যাঁ।
আগেই কেঁদে ফেলছেন, রুদন্তম, আগেই কাঁদতে করেছেন। আর কি করছেন বলে, মা ডান হাতে ধরেছেন গোপালকে, আর গোপালচন্দ্র বা হাতে চুপ করে চোখের কাজলটা রগড়াচ্ছেন। কেন? ননি মাখন লেগে আছে তো মুখের মধ্যে, ননিতে কাজলে সব চোখের মধ্যে ঢুকে আর বেশি করে জল বেরিয়ে আসবে, আর বেশি করে জল বেরিয়ে কিম্বুত কিমাকার চেহারা হবে। ননি মাখন, তার মধ্যে কাজল, তার মধ্যে চোখের জল সব মিশে দিশে এমন একটা চেহারা হবে যে মায়ের বড় স্নেহ হবে। যা, আজকের মতো সাইডে দিলাম, আর কোনোদিন করিস না। কারণ মা তো তর্জন গর্জন করে করে ছুটছেন। কি তর্জন গর্জন করছে মা? ওরে বাঁদরের বন্ধু, ওরে মন্থনী স্ফোটক। আনন্দ বৃন্দাবন চম্পতি বা অন্যান্য গ্রন্থে খুব সুন্দর সুন্দর, এখানে গোস্বামীপাদ টিকায় বলেছেন গোপাল যখন ছুটে যাচ্ছেন, মা পেছন পেছন ছুটছেন আর বলছেন, ওরে বাদরের বন্ধু, ওরে মন্থনী স্ফোটক, ওরে চোর, একবার তোকে ধরতে পারি, তোকে দেখাচ্ছি, চুরি করো, বুদ্ধিভণ্ড ভঙ্গন করে দেখাচ্ছি মজা। দাঁড়া বলছি, দাঁড়া বলছি। মা ছুটতে পারছেন না তো, ভারী শরীর। দাঁড়া বলছি, দাঁড়া বলছি। আর গোপাল বলছেন, হ্যাঁ দাঁড়াবো, আগে লাঠিটা ফেলে দাও, আগে লাঠিটা ফেলে দাও। আমরা দেখি না এই জগতে ছেলে দুষ্টুমি করে আম গাছে উঠে পড়েছে, মা বলে নাই মায়, নাই মায় বলতেছি, কাও মারবা না, না মারুম না, নাই মায়, নাই মায় বলতেছি। এক অদ্ভুত রস। ছেলে নেমে আসে তো গোপাল ছুটছেন, মা ছুটছেন, দাঁড়া বলছি। গোপাল বল, লাঠিটা ফেলে দাও। মা ধরেছেন, সত্যি কি মারবেন? মারবেন না। মা তর্জন গর্জন করছেন, আর গোপালচন্দ্র উদ্দীক্ষমানং ভয় বিহলক্ষণং হস্তে গৃহীতা ভীষয়ন্ত বায়ুরাত। মা গোপাল খুব ভয় পেয়ে হুবি হুবি কাঁদছেন। তিনটে গলায় যে রেখা, এই রেখাগুলো উঠছে নামছে, খুব খোবাচ্ছেন। অর্থাৎ মা মারার আগেই ছেড়ে দাও, কারণ আমাকে ছাড়লে পরেই তো আমি কি ওই কর্ম আবার করব। এমন কোনো প্রতিশ্রুতি নাই যে আমি করব না, কিন্তু এখন মায়ের হাত থেকে ছাড়া পেতে হবে। তাই মা তর্জন গর্জন করছেন, আর গোপালচন্দ্র খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মা মারছেন না। কোথায় মারবেন? অমন ননির পুতুলকে মারা যায় গো, অমন আদরের দুলালকে মারা যায়, অমন ভালোবাসার ঠাকুরকে মারা যায়। তাই মারছেন না, মা তর্জন গর্জন করছেন।